نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يأمر مساجد الله من آمن بالله. وقال الله تعالى في موضع آخر وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. একই দিল জাগাওয়া ছোট বেকরি হো ভাইয়া ছোট বেকরি একই দিল জাগাওয়া ছোট বেকরি হো ভাইয়া ছোট বেকরি মায়া কে বাঁধে নিয়ে टूटबे करी एक दिन जगावा छूटबे करी हो भैया छूटबे करी ना जाने कब आ जाई संदेशवा छोड़ के पारी हो दिल माया वाला देशवा ना जाने कब आ जय संदेशवा छोड़ के पारी वो दिन माया वाला देशवा वो दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी वो दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी एक ही दिल जागवा छूटबे करी हो भैया छूटबे करी माया के बंधनिया टूटबे करी एक ही दिल जागवा छूटबे करी हो भैया छूटबे करी केकरा खातिर धन रतन जुटावत बाड़ा घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा केकरा खातिर धन रतन
जुटावत बाड़ा घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा एक दिल सब एहजे छुटो बेकरी हो भैया छुटो बेकरी एक दिल सब एहजे छुटो बेकरी हो भैया छुटो बेकरी एक दिल इजादावा छुटो बेकरी हो भैया छुटो बेकरी माया के बंधनिया टूटो बेकरी एक दिल इजादावा छुटो बेकरी हो भैया छुटो बेकरी होखे लग जब तोहर इहाँ से विदाई बस घड़ियाली आंसू जी सब बहाई होखे लग जब तोहर इहाँ से विदाई बस घड़ियाली आंसू जी सब बहाई जय बजाब ओहुआ पे तू सीधा बोलवाई अमल में पोथी तोहर सोझा खोलवाई अमल में पोथी तोहर सोझा खोलवाई एक एक बात हुआ पूछबे करी हो भैया पूछबे करी एक एक बात हुआ पूछबे करी हो भैया पूछबे करी एक दिल जागवा छुटे बेकरी हो भैया छुटे बेकरी माया के बंधनिया टूटे बेकरी एक दिल जागवा छुटे बेकरी हो भैया छुटे बेकरी শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব মঞ্চের ওলামায়ে কেরাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নসীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি আপনার আমার আহারদাতা পালনকর্তা সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের দুই জায়গা থেকে অল্প অল্প করে দুটি আয়াতের তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে যেহেতু এটা মসজিদের জলসা এই জন্য মসজিদ সম্বন্ধে মসজিদ কি জিনিস মসজিদ কার ঘর মসজিদ আল্লাহর ঘর আমরা বলি ঠিকই কি আল্লাহর ঘর এটা মসজিদ নির্মাণ করে কি পাওয়া যাবে কে পাইছে আমি আপনাদের সম্মুখে এই মসজিদ সম্বন্ধে ইনশাআল্লাহ সময় মোতাবেক আলোচনা করব এবং যে জন্য আমাকে ভার দেওয়া হয়েছে তার দিকে আমি হাত বাড়াবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দেন এবং সকলকে বসে শোনার আমল করার তৌফিক দেন আমিন ভাইজান এখানকার মানুষ প্রায় মানুষ যে আছে উর্দুও বুঝনেওয়ালা আলহামদুলিল্লাহ উর্দুও বুঝতে পারেন মোটামুটি ভোজপুরিও বুঝতে পারেন আর বাংলা তো পারেনি তাহলে যখন আপনারা সব ভাষাই পারেন আলহামদুলিল্লাহ আপনাকে একটা কথা বলি যিনারা ওইভাবে দাঁড়িয়ে আছেন পিছনে দাঁড়িয়ে না থেকে ভাই মধ্যখানে এত সুন্দর বসার সুব্যবস্থা আছে আপনারা ভিতরে এসে যদি বসতেন তাহলে খুব একটা ভালো লাগতো আমি একটা কথা বলি আপনারাকে যে আলেম ওলামার ইজ্জত করতে শিখেন সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ
এত ভদ্র সভাপতি আমি খুবই কমই পাই। আমি এত জায়গাতে ঘুরি, আলহামদুলিল্লাহ, এটা মুখের সামনে বলতে হয় না, কিন্তু আমি যে অন্তরে কত স্মরণ করি ওনাকে। এত ভদ্র মানুষ, যিনার একটা একটা কথা, একটা একটা কাজ কর্ম আমার সব দিন মনে থাকে। উনি আপনাদেরকে বললেন, কিন্তু আপনারা ওনার কথাতে কেন আপনারা বুঝতে পারলেন না? ভাইজান, এই জন্য কি যুগ এলো যে আমরা বুঝতেই পারি না, যুগটাই কি জিনিস বুঝতে পারি না, আর এই যুগের লক্ষ্য বুঝতে পারি না। আমি এর উপর একটা ভোজপুরিও লিখেছি কয়েকদিন হলো, একবারে নতুন নিজে তৈরি করেছি এখন, कि आयु कैसन जमाना ई बुझाइबे ना करे, जेकरा चाही लजाबे के वो लजाइबे ना करे। কোন যুগ এলো বুঝতে পারি না, যাকে লাজ লজ্জা করার কথা সে লাজ লজ্জাই করে না। এই যে বেটা বাপ থেকে লাজ করে না, ছোট বড় থেকে লাজ করে না, জাহির আলিম থেকে লাজ লজ্জা করে না। তো ভাইজান, আমি 2 মিনিট আরো অপেক্ষা করে বক্তব্য শুরু করছি, আর এই নতুন কালামটা আমি শোনাচ্ছি আপনাকে। আশা করি আপনার ভিতরে যদি ই থাকে তো ইনশাআল্লাহ আপনি এসে বসে যাবেন। আইল कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। এখন বাপের সাথে বেটা লড়ে দিচ্ছে। কি যুগ এলো বুঝতেই পারি না। বাবার আগাদিকে যে একটা উপ শব্দ বলাটা ঠিক হবে না, সেখানে বাপের সাথে একবারে ফাটাফাটি লড়াই চলছে। বাপ সঙ্গে বেটা লড়ে, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटे और माई। लाख समझौला पर समझ बेन करे, जिकरा चाहे लजावे के लजैबे न करे, जिकरा चाहे लजावे के लजैबे न करे। मोच साफा बाटे हिप्पी काट के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे हिप्पी काट के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हइबे न करे। এমন যুগের কাপড় এলো যে বেটা ছেলে কি বেটি ছেলে বুঝতেই পারি না, চিনতে পারা যায় না। আরে লইকা বাকি লইকি চিনইবে না করে, যেকরা চাহি লজাবে কে লজাইবে না করে, যেকরা চাহি লজাবে কে লজাইবে না করে। এবার আপনাদের সম্মুখে আলোচনার দিকে এগিয়ে যাই। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পড়েছি, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমরা সবাই বলি মসজিদ আল্লাহর ঘর। এটা কে এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ। নিঃসন্দেহে মসজিদ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে কার পুজো হবে? আল্লাহর। এখানে কাকে ডাকানো হবে? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকানো যাবে না। এখানে ও আল্লাহ ছাড়া কাউরের বন্দেগী হবে না। এখানে শুধু আল্লাহর বন্দেগী হবে। মসজিদ কোনো মিটিং এর জায়গা নয়, মসজিদ কোনো ধান রাখার গোদাম নয়, মসজিদ আপনার বিচারের জায়গা নয়। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জন্য। এবার মসজিদ আমরা নির্মাণ করি কিসের জন্য? এখানে আল্লাহকে আমরা ডাকি। এমন মসজিদ এমন একটা জায়গা যেখানে আল্লাহ আর বান্দার সাথে একবারে কাছাকাছি সম্পর্ক হয়ে যায়। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহ রাসূল বলছেন যে একজন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয়? যখন
নামাজের অবস্থায় সেজদাই পড়ে, ওই সেজদাতে যখন বান্দা চলে যায় তখন সেজদা অবস্থায় সবচাইতে আল্লাহর কাছের হয়ে যায়। তবে আমরা সেজদা কোথায় করতে যাই? মসজিদে। আমরা নামাজ পড়তে যাই মসজিদে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণকারীর গুণ বয়ান করলেন যে মসজিদ নির্মাণকারীর ভিতরে কি কি গুণ হবে, তার কারা মসজিদ নির্মাণ করবে, মসজিদে ফ্যান কারা দিবে, মসজিদে বালু কারা দিবে, মসজিদে ইট কারা দিবে, মসজিদে পাথর কারা দিবে, মসজিদে সিমেন্ট কারা দিবে, মসজিদে টাইলস কারা দিবে, মসজিদে বাতি কারা দিবে, মসজিদে এয়ার কন্ডিশন কারা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই লোকগুলা যার ভিতরে এই গুণটি থাকবে তারা দিবে। কি কি গুণ হবে তার ভিতরে? এক নম্বরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ যারা নির্মাণ করবে তার ঈমান হবে আল্লাহর উপরে, তারা বিশ্বাস স্থাপনকারী হবে আল্লাহর উপরে। ও বন্ধু, এই সভার ভিতরে একটা লোক এরকম কি আছে যে আল্লাহর উপরে ঈমান আনেনি? এরকম লোক একটাও নাই। এই সভার ভিতরে যত লোক আছে সবাই ঈমান আল্লাহর উপরে রাখে। ঈমান কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, তাকদীরের ভালো মন্দর উপরে ঈমান। আছে না নাই? এখানে এরকম লোক কি আছে যার ঈমান আল্লাহর উপরে নাই? আছে। সবার এরকম লোক নেই, সবার ঈমান আল্লাহর উপরে আছে। কিয়ামত বলে সবাই বিশ্বাস করে যে একদিন কিয়ামত হবে। রাসূলের উপরে সবাই বিশ্বাস করেন, কোরআনের উপরে সবার ঈমান আছে, সব জিনিসের উপরে। শুধু তাকদীরের ভালো মন্দটাতে একটু যে আছে কম আছে, মানে তাকদীরটা একটু মানুষ এখনো তাকদীরটা আল্লাহর উপরে ভেবে দিতে পারেনি। না হলে তাবিজের উপরে বিশ্বাস করতে না, হ্যাঁ। আর না হলে আপনার এদিকে হয় কি না হয়, আমাদের দিকে যখন রাস্তাঘাটে চলি তখন বলি যে আয় আল্লাহ, এত এত জালসা বাড়লো দেশে, এত মাদ্রাসা হলো দেশে, তারপরে এখনো যে হালাত মানুষের ভিতরে এত আছে। আমাদের দিকে দেখতে পাই যখন গাভীগুলো পেট, মানে একটু দেখি 7-8 মাসের পেট হয়ে গেছে বড়, আর একটু থানটা ঝুলেছে বড় হয়েছে, দেখি গলাতে একটা চটিল চাপ্পাল লটকে দেয়, গলাতে একটা চাপ্পাল বেঁধে দেয়। কিসের জন্য? নজর লাগবে না। নজর লেগে গেছে মানুষ, নজর লেগে গেলে দুধ হবে না, খারাপ করে দিবে তার লেগে। তকদিরে যদি ওর 2.5 কেজি লেখা থাকে তো 5 কেজি জীবনে হবে না। তকদিরে যদি আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রাসূল বলেছিলেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লা বিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ারফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। এই কথা ভালো করে জেনে নাও। সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে যায়, একাই তো দূরের কথা, একটা লোক চাই যে লোকটাকে আমি বড় লোক করে দেব, এর উপকার করব, সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে যায় যে একে আমরা উপকার করব, একে বড় লোক বানাবো, কিন্তু অতখানি হবে যতখানি তার তাকদীরে লেখা আছে, ওকে পারবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে যায় যে লোকটাকে বরবাদ করে দেব, পারবে না। অতটুকুন হবে যতটুকু তার তাকদীরে লেখা আছে। जो लिखा लबा कैसे मातो माँ ओहे होके वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। जो लिखल बा कैसे मातो माँ
তকদিরে যদি লেখা থাকে যে আপনারও অসুখ হবে হবে, তকদিরে যদি লেখা থাকে আপনার গাভীর দুধ মাত্র 2 কেজি হবে, সেটাই হবে। আর তকদিরে যদি লেখা থাকে 5 কেজি হবে, কাউরের ক্ষতি করাতে ক্ষতি হবে না, চাপ্পল লটকে আপনার কোনো লাভ হবে না। আচ্ছা, গাভীটা তো এই খোঁটা থেকে ওই খোঁটাতে যতক্ষণ করবো ততক্ষণ হবে, আর এই গলি থেকে গলি যেতে পারে না। আর গাভীর চাইতে মানুষ অতি উত্তম কিনা ভাই? আমাদের মা বোন ওর থেকে বেশি দামি কিনা? তা আপনার আমাদের বাড়ির বউ বেটিরা ফের 7-8 মাসের পেট নিয়ে পরের নানির বাড়ি দাদির বাড়ি যায় না যাই কিনা? তাহলে ওর গলাতে আরো 4খান চাপ্পল দেওয়া দরকার ছিল কিনা? যেহেতু গরু চাইতে আরো তো বেশি অতি উত্তম মানুষ, তো ওকে তো নজর লাগতে পারে আরো বেশি। তার বেলায় দিলেন না, একটা আবলা জানোয়ারকে আপনি যে আছে যে গলাতে এখানটা জুতা বেঁধে রেখে দিলেন। আল্লাহু আকবার। এখন আকীদা মানুষের কুণ্ঠে আছে, এত জালসা দেশে বেড়েছে, এত মাদ্রাসা হয়েছে, দিন এত মোবাইলে ওয়াজ নসিহত, তারপরে মানুষের সুধার এখনো কতদূর কমে আছে। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মান আমানা বিল্লাহ, যার ঈমান আল্লাহর উপরে আছে। তারপরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, আর যার কিয়ামত বলে বিশ্বাস আছে। তো আল্লাহর উপরে ঈমান কাফেরের আছে? নাই। কিয়ামত বলে বিশ্বাস কাফেরের আছে? নাই। কাফেরেরা কি বলছে জানেন? কাফেরেরা বলছে আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইদামা আইন্না লা মাবউসুন। কাফেরেরা কি বলছে? যখন আমরা মরে যাব আমাদের মাটিতে দেওয়া হবে, মাংসগুলি মাটি খেয়ে শেষ করে দিবে, হাড্ডিগুলো ভুসভুসে হয়ে ভেঙে যাবে, ক্ষয় হয়ে যাবে, আমাকে পুনরায় জীবিত করাটা কঠিন কথা। জালেকা রাজুলুম বাইদ, এটা দূরের ব্যাপার, হতে পারে না। কিন্তু আপনি আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি। না না, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ইয়া রাব্বি কাইফা তুহিল মাউতা, ওগো আল্লাহ তুমি মৃত্যুকে কেমন করে জীবিত করো? আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, কেন তোমার বিশ্বাস কি হচ্ছে না? ইব্রাহিমকে যখন ইব্রাহিম প্রশ্ন করলেন আল্লাহকে যে ইয়া রাব্বি, ও আমার রব, ও আমার আল্লাহ, ওগো আমার প্রভু, কাইফা তুহিল মাউতা, তুমি মৃত্যুকে কেমন করে জীবিত করবে? আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন, কেন আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হচ্ছে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না বিশ্বাস তো হচ্ছে, লেকিন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা কেন যেন শান্তি আসে না, আমাকে দিলে ইতমিনান আসে না, আমি বুঝে উঠতে পারি না কেমন করে হবে। আল্লাহ বললেন যে তুমি এই কথা জানতে চাও, দেখতে চাও, যাও 4টা পাখি ধরে নিয়ে এসো, আর 4টা পাখির মাংস করো, মাংস করে সবকে মিশ্রিত কুটি কুটি করে কেটে সবকে মিলিয়ে দাও, এবার 4 জায়গায় আলাদা করে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটাই করলেন। আল্লাহ এবার ইব্রাহিমের সামনে বললেন, ও কবিতর, তুমি উড়ে এসো। সব গুটিগুলো আলাদা হয়ে গেল, আর হয়ে আবার নতুন হয়ে পায়রাটা তৈরি হলো, আর ওই পাখাগুলি লেগে এবার উড়ে চলে গেল। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন, এর উপরে আপনার আমার বিশ্বাস আছে। আমরা জানি খালকিন জাদিদ, আল্লাহ নতুন করে সৃষ্টি করতে পারেন। আর কাফেররা বলছে যালিকা রাজুলুম বাইদ, ওরা বলছে দূরের কথা, এটা হতে পারে না, মরে গেলে সরে শেষ হয়ে গেলাম, আর কি করে করতে পারবে? তো 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, কিয়ামতের উপরে বিশ্বাস 2 নম্বরে আছে। এবার 3 নম্বর আল্লাহ বললেন তার ভিতরে গুণ কি হবে? ওয়া আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা নামাজ পড়নেওয়ালা হবে।
এবারে নামাজ কারা পড়ে? আমরাই পড়ি কিনা? আল্লাহর উপরে বিশ্বাস আমরাই রাখি, কিয়ামতের উপরে বিশ্বাস আমরাই রাখি, আর নামাজও আমরাই পড়ি। যদিও কেউ 8 দিনে পড়ি, যদিও কেউ খাঁটি প্রত্যেক দিন 5 ওয়াক্ত পড়ি, যদিও কেউ 8 দিনে পড়ি, যদিও কেউ মাঠে পড়ি, যদিও কেউ বছরে পড়ি, কিন্তু আমরাই পড়ি। নামাজের ভিতরে 4 রকমের নামাজি আছে। একটা হলো খাঁটি নামাজি, আর একটা হলো খাটে নামাজি, আর একটা আটে নামাজি, আর একটা মাঠে নামাজি। 4 রকমের নামাজি আছে। খাঁটি নামাজি কারা? যারা প্রত্যেক দিন নামাজ পড়ে, যার ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সব দিন নামাজ পড়ে। ঠান্ডা হলো নামাজ পড়ে, গরম হলো নামাজ পড়ে, কষ্ট হলো নামাজ পড়ে, সুখে থাকলেও নামাজ পড়ে, বেহাই আসলেও নামাজ পড়ে, বেহাই না আসলেও নামাজ পড়ে, সফরে গেলেও নামাজ পড়ে, বাড়িতে থাকলেও নামাজ পড়ে, কাজের ভিতরে থাকলেও নামাজ পড়ে, ফুরসাতে থাকলেও নামাজ পড়ে, মাঠে গেলেও নামাজ পড়ে, সব দিন ঝড় হলো নামাজ পড়ে, সব দিন নামাজ পড়ে, ছোট থেকে নিয়ে বালিগ হওয়া থেকে নিয়ে শেষ বয়স পর্যন্ত নামাজ পড়ে। ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এরা আল্লাহর সম্মানিত জান্নাতি হবে। এটা হলো খাঁটি নামাজি। আর একটা হলো আটে নামাজি, শুধু জুমা জুমা পড়ে। যেমন আমাদের ছোট ভাইয়েরা 8 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, আর জুম্মার দিন কাজ কামাই করে বাড়তে থাকে। ওর সেদিন 8টা বেলায় ওর মা কইছে ই রে সেতাবুর রে, সেতাবুর কি রে, কোথায় যা কামে যাবি না রে, উঠবি না রে, কিছু জানিস না জুম্মা? নামাজি কত তাগড়া নামাজি দেখছে। সেতাবুর কাজে যাবি না রে, তুই জানিস না জুম্মা? বাপরে, নামাজের দেখছেন তাকে জুম্মা, আজ নামাজ পড়তে হবে, বাকিটি ফ্রি। এই হলো এক নামাজি। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আচ্ছা যদিও 8 দিনে পরে জুম্মা কই বলে পড়ে, কিন্তু মুসলমানই পড়ে, কাফের পড়ে না নাকি? তাহলে খাঁটিটাও আমরাই পড়ি, আটেটাও আমরাই পড়ি। আর একটা মাঠে নামাজি, সেটা হলো জুম্মাও পড়ে না, বাবু সাহেব চাকরি করে, জুম্মার দিনও আসে না, কোনো জব করে, জুম্মার দিনও পাই না, কিন্তু ঈদের দিন বউ বাচ্চা নিয়ে বাড়িতে আনন্দ করতে আসে, তখন কি করে বসে থাকবে? ই হলো মাঠে নামাজি, ঈদের নামাজে শুধু মাঠে যায়। এটা একটা নামাজি, খালি ঈদের নামাজ পড়ে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা আপনাকে, যে যদিও মাঠে পড়ে, তবু আমরাই নাকি মুসলমানই পড়ে, ঈদের নামাজটাও কাফের পড়ে না, মুসলমানই পড়ে। আর একটা নামাজি কি বললাম? খাটে নামাজি, ঈদও পড়ে না, জুমাও পড়ে না, খাটিও পড়ে না, শুধুমাত্র বাপ মরেছে, এবার কি করবে? বাপের জানাজায় যদি না যায়, তাহলে লোকে বলবে কেমন বেন্না লোকটা, যে বাপের জানাজা তো গেল না, তাই লাজে লজ্জাতে বাপের জানাজায় গেছে। এটা হলো খাটে নামাজি। মানে ওই আগা দিকে খাটে হলে চাচার জানাজা হলে পড়ে, বাপের জানাজা হলে পড়ে, আর পড়ে না। এটা এক ধরনের নামাজি। তবে আপনাকে আমি যেটা বলতে চাই, যদিও খাঁটি পড়ে মুসলমান, যদিও আটে পড়ে মুসলমান, যদিও খাটে পড়ে মুসলমান, যদিও মাঠে পড়ে মুসলমান, কাফের পড়ে না। তাহলে এই গুণটাও হলো আপনার আমার ভিতরে। তাহলে 3 নম্বর গুণটা আল্লাহ বললেন, মসজিদ নির্মাণকারীর ভিতরে যে গুণগালা হবে, 1 নম্বর গুণ হবে তার আল্লাহর উপরে বিশ্বাস, তো 2 নম্বরে গুণ হলো কিয়ামত বলে বিশ্বাস, 3 নম্বরে আকামাস সালাহ, তারা নামাজ আদায়কারী হবে, আজ নামাজ পড়নে ওয়ালা হবে। আর 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। বেনামিটা দিলে তো এটা এখনই শুরু করে দেবো নাকি? একটু থামে, একটু জায়গাতে নিয়ে যেতে দিন ওজটাকে, তাহলে তো আমি তো নিজেই ওখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য রেখে শুনেন, আমি খুব ছোট ছোট নিয়ে যাচ্ছি, আমি তো লম্বা করতে যাচ্ছি না। তবে এদিকে আমার দিকে দেখেন,
তো আপনাকে আমি বলতেছিলাম কি, যে যে তবে এই গুণ কোটা, তারপরে 4 নম্বর গুণ আল্লাহ কি বললেন, যে তার ভিতরে হবে যে তারা জাকাত প্রদানকারী হবে। আচ্ছা, জাকাত আমরাই দিই, যদি ও চুরি করে দিই, মানে চুরি করে, বুঝলেন, বলে চুরি করে ফের জাকাত দেওয়া যায় নাকি মৌলভী সাহেব? হ্যাঁ যায়। কেমন করে? আমাদের দিকে ভুট্টার চাষ হয়, এক একটা লোকের 500 কুইন্টাল পর্যন্ত, 800 কুইন্টাল পর্যন্ত ভুট্টা হয়, জানেন? এক একটা লোকের 800 কুইন্টাল পর্যন্ত ভুট্টা হয়। এবার 800 কুইন্টাল যদি ভুট্টা হয়, তাহলে ওর ওসুল কতটি বের হবে জাকাত? কতটি? 8 5 40, 40 কুইন্টাল তার জাকাত বের হয়। আচ্ছা বলেন তো, 40 কুইন্টাল যদি জাকাত সঠিক বের করে, এলাকার মাদ্রাসা নিতে পারবে? পারবে না। কিন্তু তারপর এলাকার মাদ্রাসা হা করে তাকাচ্ছে, কিছু নাই। তার কারণ হলো ওই আল্লাহওয়ালা লোকটা মাত্র 3 কুইন্টাল বের করেছে বা 5 কুইন্টাল বের করেছে, 35 কুইন্টাল মেরে দিয়েছে। 5 কুইন্টাল বেনিয়া গ্রামকে দিয়ে দিবি 1 মন, আর অমুক মাদ্রাসাকে দিবি 1 মন, একে দিবি 5 কেজি, ওকে 5 কেজি, আর 1.5 মন থুয়ে দে। গোটাই বছর ফকির মিসকিন আসলে বাড়িতে দিতে হবে। এই করে দিয়ে যখন 40 মন, 40 কুইন্টাল কাউরির জাকাত বের হবে, কোন মানুষ দিতে পারে না। আর বোরা দেখার পরে ওর ভিতরটা হুগলি হাওড়া করতে লাগে, ওরে বাপরে বাপ, 40 দুগুণে 80,000 টাকা, এতটি জাকাতে মাল দেওয়া যাবে না। তখন মেরে দিলাম। আর না তো প্রথম প্রথম যে আছে, যখন 2500 টাকা কুইন্টাল তখন বেচে দেয়, আর লাস্টে যখন 1800 হলো তখন কইছে 2 কুইন্টাল বাহির করে দে। এই যে কুইন্টালে 500 টাকা 700 টাকা মেরে দিলাম, চোর হইলাম না? বাহিরে যদি করে তবে, কিন্তু এখানে ঘাপলা আছে। মানে প্রথমে 2500 টাকা কুইন্টাল থেকে, তখন মানে যতটি তৈরি করলে বিক্রি করে দিলে, আর লাস্টে যখন 1800 হয়েছে তখন বের করে দিলে, তো কুইন্টালে তো 700 টাকা মারা পড়লো। এই গাফলা মেরেছে না মারেনি? তো বেঈমান হলো না? তো যদিও বেঈমানি করে জাকাত দিই, কিন্তু এই জন্য বললাম চুরি করে জাকাত দেওয়া। হ্যাঁ, তো যদি ও চুরি করে দেয় তবে আমরাই দিই, মুসলমানই দিই, কাফের দেয় না। যদিও 5 কুইন্টালের জায়গায় 1 কুইন্টাল দিই, যদি ওই 1 কুইন্টালের জায়গায় 10 কেজি দিই, কিন্তু আমরাই দিই। যদিও টাকা আমার 1 কোটি ব্যাংকে আছে, তাতে আমার এতগুলো টাকার ভিতরে আমার হয়তো যে আছে 5 কোটি, যে 5 লক্ষ টাকা আমার জাকাত বের হচ্ছে, আমি 50,000ই বের করি, কিন্তু করি কে? আমরাই করি। তাহলে বোঝা গেল এই গুণটাও আপনার আমার ভিতরে আছে। তাহলে মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আমার। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করবে না। আল্লাহকে দেখে কারা ভয় করে? আমরাই না করি। কাফের করে। যদি আল্লাহকে দেখে ভয় করতো, তাহলে আল্লাহর সাথে আর অন্য রব মানতো। ওরা কি আল্লাহকে জানেন আল্লাহ আছে? ওকে যদি জিজ্ঞেস করেন যে জমিনকে পয়দা করেছে, আসমানকে পয়দা করেছে, তৈরি করেছে, ওরা বলবে কি? আল্লাহ উপরওয়ালা কার কাছে কি বলবে? আরে আসমান কোন বানায়া? না তো উপরওয়ালা বানায়া। তো উপরওয়ালা একজন আছে, ওরাও জানে এটা, কিন্তু তার সাথে ওদের ফের আরো রব আছে। কে? যেরকম ওরা বলে হাজা রাব্বুল বাররে, হাজা রাব্বুল বাহারে। এটা হলো সমুদ্রের রব, এটা হলো ওপরের রব, এটা হলো যেরকম সরস্বতী। একটা ওদের রব আলাদা আলাদা, সব জিনিসের আল্লাহ আলাদা আলাদা। যেরকম বিশ্বকর্মা হলো লোহার রব, বিশ্বকর্মা হলো লোহার শুদ্ধর্গে আলাদা রব আছে। যেরকম মা দুর্গা হলো কিসের? শক্তির রব, মানে ওর শক্তি প্রদান করে ও। যেরকম সুর, গলার যার কণ্ঠ ভালো, কণ্ঠ সুরের রব কে হলো জানেন? ওর কি? সরস্বতী হলো সুরের রব। কইছে যে কোন মানুষের যদি গলা ভালো হয়, আওয়াজ খুব সুন্দর হয়, কইবে বাপ রে বাপ, মনে হচ্ছে গলাতে একবারে সরস্বতী বাস করে। হ্যাঁ, সরস্বতী বাস করে। তোমাদের আলাদা আলাদা সব জিনিসের রব আছে, কিন্তু আমাদের রব কে? মাত্র একজন আল্লাহ। আমাদের খুশকের রব আল্লাহ, আমাদের দরিয়ার রব আল্লাহ, আমাদের লোহার রব আল্লাহ, আমাদের পানির রব আল্লাহ, আমাদের যা কিছুর রব সব আমাদের কে? আল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমরাই আল্লাহকে দেখে ভয় করি। এবার তাহলে এই আয়াতের দ্বারা বুঝে গেলেন যে মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আমার দায়িত্ব।
এবার বলেন মসজিদ নির্মাণ করে পাবো কি? মৌলানা সাহেব ঠিক আছে করব, আমি এত পরিশ্রম করে টাকা ইনকাম করেছি আর তার ভিতর থেকে 5,000 10,000 50,000 আমি দিয়ে দিব, তো দিয়ে যে দিব টাকা, তো আমি পাবোটা কি? কেন বিনা লাভে আমি কোনো কাজ করব কেন? এটা কি ঠিক? প্রত্যেকটা জিনিস লাভের জন্য করা দরকার। আমি নেকি করছি জান্নাত পাবো, লাভ করব এই জন্য। তো মৌলভী সাহেব আমি যে কাজটা করব, আমি ব্যবসা করছি আমার টাকা ইনকামের জন্য, তা আমি যে দানটা করব তো আমার লাভ কি হবে? তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন যে কি পাবে তোমরা, কি পাবে না? তো আল্লাহর নবী বলছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণ করলে তোমরা জান্নাতে ঘর পাবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, দেখাতে পারবেন কেউ পেয়েছে? আমি না দেখে বিশ্বাস কেন করে করব? আমি না দেখে বিশ্বাস কেমন করে করব? একটা তো কিছু দেখান যে হ্যাঁ কেউ পেয়েছে। এই জন্য চলেন আপনাকে নিয়ে যেতে হবে, স্পষ্ট করার জন্য, আপনাকে দেখাবার জন্য নিয়ে যেতে হবে এবার আপনাকে মারিয়ামের কাছে। এবার মারিয়ামের কাছে চলি আমরা, খুব অল্প 5 মিনিটে আমরা চলে যাব কোথায়? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ছিল না? মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। তো মারিয়ামের মা হান্না উনি বন্ধা মহিলা ছিলেন, ভালো করে শুনবেন। তো মহিলারা আল্লাহর জমিনে যত মা আছে সব মহিলায় মা ডাকটা হলো ওর কাছে সব থেকে দুনিয়ার যত রকমের মিষ্টি স্বাদ আছে তার মধ্যে সব থেকে আসল মিষ্টি স্বাদের জিনিস হলো মা শব্দ। আর এটা খালি মা ওর জন্যই নয়, এটা সারা মানুষের জন্যই মা শব্দটা। আর না তো আপনাকে বলছি যে একটা লোক একবার খালি মা কথাটা যদি বলে দেন, মনে করেন একটা লোক এখান থেকে ফারাক্কা থেকে ইয়াতে যাচ্ছে মালদা, কিসের জন্য? চিকিৎসাতে। ওর পেটে প্রচন্ড ব্যথা, লকডাউনের টাইম। এবার লকডাউনের টাইমে এটা হয়েছিল মালদার দিকে, বুঝাবার জন্য ফারাক্কা বলে দিলাম। মানে সামসি থেকে কাটিহার যাচ্ছিল একটা লোক চিকিৎসাতে। তো লকডাউনে মানে অ্যাডভান্স বুকিং হয়ে যাচ্ছিল, তো সব মানে মোবাইল থেকে ই করলি ছিল, সিট করলি ছিল। তো লোকটা কি করবে, সিট পাইনি, তো দাঁড়িয়ে আছে। আমিও বসে আছি, জালসা করে যাচ্ছি সকাল সকাল। তো দেখছি যে লোকটা খালি ব্যথায় ছটফট করছে আর বলছে মা, একটা মেয়ে আছে অবিবাহিতা মেয়ে, ওকে খালি বলছে মা মা একটু বসতে দাও তো মা, মা একটু বসতে দাও তো মা। তো যার যখন 2-4 বার বলেছে মেয়েটাকে দয়া হয়ে গেল। মা শব্দটার ভিতরে এত মহব্বত এত দয়া ভরা আছে যে মেয়েটা দাঁড়িয়ে গেছে। তোর বোন বলছে এই তুই কেন দাঁড়ালি, তুই বস। বলছে লোকটা খালি বারবার মা মা করে বলছে, তাই দাঁড়িয়ে গেলাম, লোকটাকে বসতে দিয়ে দিলাম। এবার লোকটাকে ওখানে বসতে দিয়ে ওর বোনের পাঞ্জরে একটু ছোট হয়ে বসে গেল। এবার লোকটা আচ্ছা মা না বলে, মাও হলো একটা মহিলার জাত, স্ত্রী হলো একটা মহিলার জাত, চাচি হলো একটা মহিলার জাত, আচ্ছা খালা হলো একটা মহিলার জাত। ওকে যদি খালি কইতো যে ভাবি হলো একটা মহিলার জাত, ওকে মা না করে বলে যদি কইতো যে এ ভাবি একটু বসতে দাও তো ভাবি, ওকে সিট দিবে? দিবে? আর ওর থেকে বড় কথা যদি খালি মা না বলে যদি খালি বলে দিত স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী, জুতা মারবে না? মারবে না? তা আল্লাহ মা শব্দটার ভিতরে এমন একটা মহব্বত ভরে দিয়েছে যে মা ডাকটা মা ডাক শুনতে গেলে মহিলার অন্তর গলে যায়। এজন্য মা শব্দ শোনার জন্য ওরা ছটপট করে। 3 বছর যদি বাচ্চা না হয় কত ডাক্তারের কাছে দৌড়ায়, কত ওষুধ বড়ি খায়, কত কবিরাজের কাছে যায়, এমনকি কত মহিলা সেরেক পর্যন্ত করে লাই মা ডাক শোনার জন্য। অনেক ডাক্তার দেখালো, হলো না, এবার ছেড়ে দিয়েছে। ও যে ওঝা দেখাতে চাহে না, যে ওঝা টোঝার কাছে যাবো না, মানে না। ওর বহিন এসছে, ওর মানে পিসি এসছে, পিসি ফুফু শাশুড়ি। এবার এসে ওর ভাবিকে বলছে হ্যাঁ গে বহুটার কিছু হয়নি গে ভানি? কইছে না রে বহিন। কইছে তাহলে ডাক্তার দেখাইছি? কত ডাক্তার দেখাই নেবো, 3 বছর থেকে ডাক্তারের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে খাসতে গেছি, ছেড়ে দিচ্ছি। কইছে কেন ওঝা টোঝা দেখাইস নি? কইছে না ওঝা টোঝা মানি না, ওঝা টোঝা দেখিনি। কইছে ওটা কথা কইস নে, ওই হারকে পড়োশিতে যে ধলমাই লোকটা আছে, ও আর 7 বছর পরে হইলো ডাক্তার দেখিয়ে হয়নি, ওঝাকে দেখিয়ে গেছে। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। কইছে আচ্ছা তাহলে কোন ঠেকার ওঝা রে? না তো অমুক জায়গার। কইছে আচ্ছা কালকে যাব। তারপর দিন চলে গেছে ওঝার কাছে। আর যাওয়ার পরে একবারে যে বলছে ভাই শুনেছি নাকি তোমার ডাক্তারের কাছে হয়নি, তোমাকে দেখিয়ে হয়েছে। তুমি যে করে হোক হার বেটির কোল ভরে দাও,
হ্যাঁ, তুমি যে করে হোক হার বেটি যাতে বাচ্চা হয়। এবার কইছে একটু দেখো হার বেটিটাকে, একটু দেখো। এবার 3টে আঁক এরকম করে কাটে দিয়ে হাত খান চালাইছে, হাত চালাইছে বলে কেমন করে দেরি করে হাত খান চালাইতে বুঝে হইবে কি করে, আর জ্বর কেটে দিয়েছে। জ্বর কেটে দিয়েছে বুঝে, হ্যাঁ বুঝে কেন করে, কইছে কোনোদিন কি কাপড় টাপড় কোনা টোনা কাটাকুটি কিছু পেয়েছিলে? এতদিন কোনো আর খেয়াল ছিল না। আমাদের এলাকায় টাটির বাড়ি হয়, টাটিতে গুঞ্জে গুঞ্জে কাপড় শুকাইতে দেয়। মেয়াগ এসছে তোর ভাতিজিকে বলেছে দাঁড়িয়ে যে কাপড়টা তুলে নিয়ে, তো আমি একটু ধান তুলছি। ও ধান তুলেছে, ওর ভাতিজিকে বলেছে কাপড় লিয়াই। ও ভাতিজি ছোট বাচ্চা নিচে থেকে ধরে টেনেছে, পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে টাটিতে। আইজু দেখে কইছে হ্যাঁ ঠিকই কথা, যে আর কাপড়ের কোনা নাই। ওর বিশ্বাস আকিদা বদলে গেল। বলছে হ্যাঁ তাহলে পরে কি করতে হবে না, তো জান নিতে গেলে কোক খুলাইতে হবে, এর লেগে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা চড়াইতে হবে, হ্যান দিতে হবে, ত্যান দিতে হবে। মা ডাক শোনার জন্য মহিলারা সেটাও করে লাই, এমনকি তাবিজ পর্যন্ত বেঁধে বেড়াই। আমার মা বোন, ওদিকে বলতে গেলে সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। কেন কথাটা বললাম, যে হান্না এমন একজন মহিলা কোন ওঝার কাছে যায় না, কোন পীর মুড়িদের কাছে যায় না, কোন ডাক্তারের কাছে, ওই যুগে বড় ডাক্তার নাই, এমবিবিএস নাই, ডাইনো চেক করার লোক নাই, ডিম্বাণু চেক করার লোক ডাক্তার নাই, কার কাছে যাবে? আমার আল্লাহকে বলছে রব্বে, ও আমার আল্লাহ, আল্লাহ আমার আগাদিকে মহিলারা বাচ্চা কোলে দিচ্ছে, চুমো খাচ্ছে, আমার তো, আমিও তো মা, আমারও তো মন চাই। আল্লাহ আমার আগাদিকে বাচ্চারা মা মা করে ডাকছে, আমারও তো মন চাই মা ডাক শোনার। আল্লাহ তুমি আমার কল ভরে দাও, আল্লাহ মা ডাক শোনার মতো তুমি সুযোগ করে দাও। আল্লাহ আমি জানি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুখ ফিরাতে হয় না। আল্লাহ তুমি অনেক কিছু পারো, তুমি শুকনো গাছে পাতা গজাতে পারো, আমি তো এখনো ভালো মানুষ, আমার কেন বাচ্চা হবে না? আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। এত কান্না করতে করতে এবার অনেক দিন পরে আল্লাহকে পাস দে রে আন্ধের নেই, আল্লাহর কাছে দেরি হতে পারে কিন্তু হবে না এরকমটা নাই আমার বন্ধু। এবার হান্নার পেটে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন। এবার হান্না আনন্দিত হয়ে এবার মানত করে নিল, কি বলছে? ইন্নী নাযারতু লির রাহমানি মা ফি বাতনি। এখানে অনেক মানুষ একটা কথা বলে থাকে যে কোন কাজ না হইলে নজর, মানে যদি আল্লাহ এটা করে, মানে যেরকম দুটো ছেলে পরীক্ষাতে বসে কিছু পাস করে যায় তো 200 টাকা দিব, হ্যাঁ, তো এটা হলো একটা আলাদা। তো এরকম হান্না নজর মাইনে ছিল তখন হয়েছে, এটা কথা নয়। কোরআনের আয়াতটাতে যা বোঝা যাচ্ছে মা ফি বাতনি, মানে আমার পেটে যা আছে, হ্যাঁ, আয়াতটাতে কি বোঝা যাচ্ছে? মানে পেটে বাচ্চা আসার পরে মানত করেছিলেন উনি, খুশি হয়ে আল্লাহকে, যে যাকে এত কান্দার পরে পেয়েছি বাচ্চাটা। এবার আল্লাহকে বলছে ইন্নী নাযারতু লির রাহমানি মা ফি বাতনি, ওগো আল্লাহ আমি তোমার কাছে মানত করেছি, নিয়ত করেছি, নজর মানছি, আমার পেটে যেটা আসছে, আমার পেটে যে সন্তানটা তুমি দিয়েছো, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে আমি তাকে ডাক্তার করব না, আমি তাকে মাস্টার করব না, আমি তাকে ব্যারিস্টার করব না, আমি তাকে কি করব? আমি তাকে তোমার ঘরের মসজিদের খাদেম তৈরি করব। আনন্দে বলছে আমি মসজিদের খাদেম। কোন মসজিদ? তখন কোন মসজিদ ছিল? মসজিদ আকসা, যে মসজিদে লড়াই চলছে, ওই মসজিদে আকসার খাদেম করার জন্য। এবার 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 9 মাস পেরিয়ে 10 মাসে এবার হান্নার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলো। যদি ভূমিষ্ঠ হয়ে পড়ছে, তুলে দেখছে তো ছেলে নয়, হয়ে গেছে মেয়ে। মনে মনে ভাবছিল ছেলে হবে, এবার হয়ে গেল মেয়ে। আল্লাহকে বলছেন ওয়াজারাতাহা উনসা, আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম মনে মনে ভাবছিলাম আমার ছেলে
হবে, কিন্তু আল্লাহ মেয়ে হয়ে গেল, আমি কি করব? আল্লাহ বলেন এটা তোর মেয়ে ছেলের চাইতে ভালো। ওয়াসাম্মাইতুহা মারিয়ামা, আর ওই মেয়েটার নামই রাখা হলো মারিয়াম। ওই মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। ওই মারিয়াম এবার যখন একটু বড় হয়েছে, মসজিদে ঝাড় দেওয়ার মতো হয়েছে, মসজিদ পরিষ্কার করার মতো হয়েছে, মারিয়ামের মা মারিয়ামকে সঙ্গে করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে রাতে। এবার ওখানে মসজিদের খাদিম বানাতে চলে গেলেন, এবার রাখলেন, ওখানে রেখে চলে আসলেন। এবার মসজিদে যদি ইমাম রাখা যায়, তার থাকার জায়গা লাগবে, তার খাবার ব্যবস্থা লাগবে। এবার তার থাকার একটা রুম জায়গা করা হলো, থাকবে, কিন্তু খাওয়াবে কে? আল্লাহ রে আল্লাহ, আজকের মতো নয়, এই জায়গার সিস্টেমটা সেখান থেকে চলে আসছে। আজকে গোটাই 14টা লোকের বাড়িতে খাবার হয়, আর মৌলভী সাহেবের জায়গির দিতে গেলে বলে পারবো না। মারিয়ামের জায়গির নেওয়ার জন্য সব লোক একবারে আকাঙ্ক্ষিত। ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। কাকে দিব? একে দিলে ওর মনে কষ্ট। বলা হলো এরকম করে হবে না, সবাই নিজের নিজের নাম পেশ করো। এবার করা আন্দাজে করব, লটারি করব, যার নাম বের হবে, কোরাতে যার নাম বের হবে, তার বাড়ি জাগির থাকবে। নাম বের হলো কার? জাকারিয়া আলাইহিস সালামের। হ্যাঁ, আর জাকারিয়াটা কে? তো মারিয়ামের খালু। আর আল খালাতু বিমানজিলাতুল উম, খালা হলো মায়ের দরজায়। আচ্ছা, খালার একটা দোসরা নাম আপনারা কহেন মাসি, নাকি? মাসি, খালাকে মাসি বলেন না, বলেন না? এর মানে কি? মাসি মানে কি গো? মাসি মানে খালার, খালা মানে মাসি? জি না, মাসি এটা হলো উর্দু শব্দ, মানে মা জেসি, আসলে হলো মার মতো। মাসি মানে মার মতো, মা শিখেছে মেরি মা জেসি, মাসি। মাসি মানে হলো মার মতো, মায়ের দ্বিতীয় রূপ হলো মাসি। এই জন্য একটা অন্য লোকের বাড়িতে যদি জাগির হয়, আর লোকটা যদি সকাল সন্ধ্যা খাবার দিতে যায়, তাহলে অনেক মানুষ হতে পারে কত রকমের কুধারণা করবে, নাকি? কত কথা বলে দিবে। কিন্তু খালু যদি বোন বেটির বাড়ি, ভাইরা বেটির কাছে যায়, তো মানুষ অতটা ডিমান্ড করবে না। দ্বিতীয় কথা হলো, খালুর কাছে যতটা নিরাপত্তাই থাকবে, অন্য কাউরের এতে থাকতে পারবে না। এই জন্য আল্লাহর হুকুমে নাম বের হলো জাকারিয়া আলাইহিস সালামের। এবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খাবার দাও দিয়ে আসা যাওয়া করেন। সকালে খেতে দিতে যান, বৈকালে খেতে দিতে যান। একদিন মারিয়ামের রুমে জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে ঢুকছেন, আর ঢুকতে মাত্র দেখছেন মারিয়ামের ঘরে এমন এমন ফল রাখা আছে, এমন এমন ফল রাখা আছে, যেই ফল গালা কোনো মার্কেটে দেখা যায় না, বিক্রিও হয় না, কোনো বাগানেও নাই, কোনো গাছেও ধরে নাই। এমন অবেমৌসম ফল, মানে ওই সিজনে এই ফল পাওয়া যায় না। সে দেখুন, এখন যদি আপনার বাড়িতে ল্যাংড়া আম লাল লাল রাখা থাকে, কুণ্ঠে পালি হে বলবে না, বলবে না? তো ওই রকমই মারিয়ামের ঘরে ফল রাখা আছে। দেখার পরে অবাক হয়ে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এ মারিয়াম, এগুলো তোমাকে কে দিয়েছে? কোথা থেকে এলো? মারিয়াম বলছেন, ক্বালাত, মারিয়াম বলছেন, হুয়া মিন ইনদিল্লাহ। খালু জান, এগুলো কোন রাজা মহারাজার বাড়ি থেকে আসেনি, এগুলো স্বয়ং আমার আল্লাহর কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবার বুঝে গেলেন তো কি করেছিল? মসজিদের পরিষ্কার, মসজিদ ঝাড় দিত, মসজিদ পরিষ্কার করত, জল ভরত। এ কারণে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে জান্নাতের ফল ওনাকে খাইয়েছেন। এবার আপনার বিশ্বাস হলো তো যে মসজিদ নির্মাণ করনেওয়ালা জান্নাতে যাবে না? যাবে না? বিশ্বাস হয়ে গেল যে যদি মসজিদের ঝাড় ঝাঁটা করলে যদি দুনিয়াতে জান্নাতের ফল খেতে পাওয়া যায়, তাহলে আমি মসজিদ তৈরি করব, আমি জান্নাত পাবো না? পাবো না, 100% গ্যারান্টি। আর এই জন্য আমার নবী সত্য নবী, আর আমার নবীর জবান হলো সত্য। আমার নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণ যারা করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। বন্ধুরা আমার, জান্নাত কি জিনিস
আপনারা আগে জান্নাতটা নেন, তারপরে পিছে সময় বাঁচে তো ফের আপনাকে তখন আগে নিয়ে যাব। যে রাসূল জান্নাতেরই কথা কেন বললেন, অন্য কিছু তো বলতে পারতেন। এই জন্য এবার আপনাদের সকলের বিশ্বাস হয়েছে তো, এই মসজিদ নির্মাণ করে জান্নাতের অধিকার অর্জন করেনেওয়ালা আজকে এই জায়গাতে এরকম একটা লোক আছে যিনি 1 লক্ষ টাকা, এটা মুর্শিদাবাদের মাটি, এই মুর্শিদাবাদের মাটি যে ইতিহাস কায়েম করেছে আমার জীবনে আমি দেখিনি। গত বছর একটা জলসা আপনার এই চাঁদের মোড় আছে, চাঁদের মোড় একটু আগা দিকে, চাঁদের মোড় থেকে পূর্ব দিকে একটা গ্রামে, বারবার নাম বললে বলবে বলি সাহেব আমি দান করেছি, আপনি সব জায়গায় খালি কহে বেড়াইছেন। একটা মেয়ে বিবাহ হয়নি, চাকরি পেয়েছে, বিয়ে হয়ে গেলে আমার সব টাকা পরের বেটা খাবে, আমার সন্তান খাবে। আমি জীবনে কি করলাম নিজের জন্য, আমি ওখানে কালেকশন করছিলাম, আল্লাহু আকবার, একটা মেয়ে হয়ে উনি দান দিলেন মসজিদে 4.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা করে নগদ ক্যাশ হাতে, আর 1.5 লক্ষ টাকা বাকি। বিয়ে হয়নি, কি করব জীবনে, করলাম, এখন থেকে কামাই করব, সন্তান আদি হবে, তারা খেয়ে শেষ করে দিবে, আমার লাইফে আমি কি পেলাম, আমার যে পুঞ্জি কি থাকলো। 4.5 লক্ষ টাকা এই মুর্শিদাবাদের মাটির মহিলা, এই গত সিজনের কথা, রমজানের আগের পরের কথা বলছি, আমার হাতে